আসসালামু আলাইকুম। মানব চরিত্রের অন্যতম একটি গুণ হল কৃতজ্ঞতাবোধ। উপকারীর উপকার স্বীকার করা, বিনয় প্রকাশ করা মানবিক গুণাবলীর একটি অন্যতম দিক। দুনিয়ার জীবনে মানুষ আলো, বাতাস, পানি, রিজিক ইত্যাদি আল্লাহ তাআলার সৃষ্ট অশেষ নিয়ামত দ্বারা পরিবেষ্টিত। তাই মহান আল্লাহ তাআলার কাছে বিনয় ও নম্রতা সহকারে শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষের প্রথম এবং প্রধান কাজ। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর বান্দাকে কৃতজ্ঞতা প্রকাশের নির্দেশ দিয়ে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অর্থ, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আর আমার শুকর আদায় করো, অকৃতজ্ঞ হয়েও না। সূরা বাকারা আয়াত ১৫২। আল্লাহ তাঁর শুকরিয়া আদায়কারী ও কৃতজ্ঞ বান্দাকে খুবই পছন্দ করেন। কৃতজ্ঞতার সাথে ইবাদাতের সম্পর্ক, আবার ইবাদাতের সাথে উত্তম রিজিকের সম্পর্ক। আর আল্লাহর কৃতজ্ঞ বান্দা উত্তম রিজিক প্রাপ্ত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। অর্থ, হে মুমিনগণ, আহার করো আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তা থেকে, এবং আল্লাহর জন্য শুকরিয়া আদায় করো যদি তোমরা তাঁরই ইবাদত করে থাকো। সূরা বাকারা আয়াত ১৭২। কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে ইবাদতের পূর্ণতা আসে এবং সফলতা আসে। কৃতজ্ঞতা বোধ মানুষের জীবনে যে কতটা প্রয়োজন তার একটি নিদর্শন হল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দীর্ঘ সময় ধরে সলাত আদায় করতেন। সলাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে নবীজির পা মোবারক ফুলে যেত। এই দেখে নবীজির বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে বললেন, আপনি এমন করছেন কেন? অথচ আল্লাহ তাআলা তো আপনার পূর্বাপর সকল গুনাহ মাফ করে দিয়েছেন। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী ও কৃতজ্ঞ বান্দা হতে পছন্দ করব না? সমাজ জীবনে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় কৃতজ্ঞতার গুরুত্ব অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয় সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, নিয়ামতের অর্থ বিকৃত করে নিয়ামতকে বদলে দেয়, নিয়ামতকে অস্বীকার করে, আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন আযাবের ঘোষণা দিয়েছেন। আজ না হোক কাল আল্লাহ তাআলা তাদের পাকড়াও করবেন এবং তারা কঠিন আযাবে পতিত হবে। হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলদের জন্য তাঁর লাঠির সাহায্যে জাদুকরদেরকে পরাজিত করেন এবং সমুদ্রে পথ তৈরি করে দেন, পাথর থেকে ১২টি ঝর্ণা প্রবাহিত করেন। এছাড়াও আল্লাহ তাআলা তাদের জন্য মেঘের ছায়া এবং গায়েবী খাবার মান্না সালোয়া অবতরণ করেন। এসবই ছিল মহান আল্লাহর কুদরত ও নিয়ামত এবং মূসা আলাইহিস সালামের সত্যতার প্রমাণ। এত কিছু সত্ত্বেও বনী ইসরায়েল সম্প্রদায়ের কিছু লোক আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর নিয়ামতকে বদলে ঈমানের পরিবর্তে কুফরি ও বিমুখতার পথ বেছে নেয়। আল্লাহ তাআলা বলেন, বনী ইসরায়েলকে জিজ্ঞাসা করো, আমি তাদেরকে সুস্পষ্ট নিদর্শন দিয়েছি, আর যে আল্লাহর নিয়ামত তার কাছে আসার পর তা বদলে দেবে তাহলে নিশ্চয়ই আল্লাহ আযাব দানে কঠোর। তাই আমাদেরকেও মহান আল্লাহ তাআলার কঠিন আযাব থেকে রেহাই পেতে তার নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, তার শুকরিয়া আদায় করতে হবে। অন্যদিকে মানুষের উপকারের জন্যেও কৃতজ্ঞতা জানাতে হবে। তাহলেই সমাজ জীবন হবে সুন্দর এবং আল্লাহ তাআলাও আমাদের প্রতি খুশি থাকবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মুসলিম উম্মাহসহ আমাদের সবাইকে দুঃখে কষ্টে পতিত এবং যুদ্ধ বিধ্বস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াবার সক্ষমতা দান করুন এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।